রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব 23 এপ্রিল রবিবার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের দলীয় অফিসে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠকে বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঊনকোটি জেলার কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহরের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। সাংগঠনিক এই বৈঠকে ঊনকোটি জেলার অধীনে থাকা 5টি বিধানসভার দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। কৈলাসহরের পাইতুইর বাজার এলাকায় অবস্থিত বিজেপির ঊনকোটি জেলা কমিটির অফিসে বিপ্লব কুমার দেব প্রায় 1 ঘণ্টা সময় বৈঠক করে আগরতলায় চলে যান। বৈঠক শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানান, মূলত 2023 সালে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর ঊনকোটি জেলার দলীয় কার্যকর্তাদের দেখা হয়নি এবং ঠিকভাবে কথাও হয়নি, তাই দলীয় কার্যকর্তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন। তাছাড়াও আগামী দিনে প্রতিটি এলাকায় প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ অভিযান করা হবে। ইলেকশন শেষ হওয়ার পর আমার ডিস্ট্রিক্ট মন্ডল স্তরের কার্যকর্তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার আর তাদের এত পরিশ্রমের কারণে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এনেছি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক করতে পারিনি, কারণ হরিয়ানাতে থাকার মাধ্যমে চলে গিয়েছে। এখন আমাদের 15 মে থেকে 15 জুন সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট এই 1 মাসের জন্য নিজের নিজের এরিয়ার মধ্যে কতগুলো কাজ মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি দিয়েছেন আমাদেরকে, সেগুলো 1 মাস যাবৎ নিজের নিজের এরিয়াতে সেই কাজগুলো, সেই স্কিমগুলো, সেই জনসম্পর্কগুলো করা। তো সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। তারপরে প্রদেশ কমিটি থেকে তার উপর রূপরেখা তৈরি করে আমরা আবার 1 মাস যাবৎ সেইগুলোর উপরে লোক সম্পর্ক করব, বিশিষ্টজনের সঙ্গে সম্পর্ক করব, সমস্ত মানুষদেরকে আমাদের পার্টির সম্বন্ধে জানকারি দেব। আর সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে, আগামী দিনে যে স্কিমগুলো আছে সেগুলো বিষয়ে প্রচার প্রসার, এগুলোর বিষয়ে আমি কথাবার্তা বলার জন্য এসেছি। আর আমাদের কার্যকর্তারা জানতে সবাই একত্রিত